আজকে নতুনভাবে একটি রেসিপি ট্রাই করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখছেন কদু, আমাদের বাগানের কদু। কদুটা খুব সুন্দর, কালারটাও খুব একদম বাকলটা দেখেই মনে হচ্ছে একদম খুব টাটকা। এই যে কদুটা খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এদিকে টুকরা টুকরা করেও নিয়েছি। কদু মানে কুমড়া। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে এই যে মুরগির মাংস প্রায় 800 গ্রামের মতো নিয়ে নিয়েছি এখানে। নিয়ে তেল আর পেঁয়াজের মধ্যে খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি। এর মধ্যে পানিও ছেড়ে দিয়েছে। হালকা পানি শুকিয়ে আসলে আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা উপরে থেকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে আদা বাটা, রসুন বাটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার আগে লবণ দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে সমস্ত মশলা মানে গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, বাখর গুঁড়া, হলুদ গুঁড়া সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে। আমি আদা আর ওই যে রসুন রেখেছিলাম প্লেটের মধ্যে, ওই প্লেটটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নিলে আরই শুনেছি মজা হয় বেশি। তারপরে এটা শুকিয়ে আসলে আরও সামান্য পানি দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে একটু সিদ্ধ করে নিলাম। ওই পানিতে সিদ্ধ হওয়ার পরে কুমড়োগুলো দিয়ে দিলে, তারপর কুমড়োগুলো ও কাঁচা সবজির যে পানি একটা বার হয় ওটা বাড়িয়ে শুকিয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে মজাদার রেসিপি। রমজান মাসের এটা ইফতারের রেসিপি হয়ে গেল। ইফতারে সামান্য কিছু দিয়ে ইফতার করার পর এটা দিয়ে ভাত খেলে খুব সুন্দর লাগবে। মুখে যেহেতু স্বাদ কমে গেছে, মনে হচ্ছে কোনটা খেলে মজা লাগবে বেশি, তাই আজকে এভাবে ট্রাই করলাম মাংস।